Assalamualaikum. In this lecture, we are going to explain about biochemistry of digestion and absorption. আচ্ছা, আমরা কিন্তু ফার্স্ট অফ এমবিবিএস কে বেসিস করে আমরা হচ্ছে চ্যাপ্টারটা আগানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে ডাইজেশন কাকে বলে? ডাইজেশন কি? ডাইজেশন হচ্ছে যে প্রক্রিয়ায় কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়াল ভেঙে ছোট ছোট অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট হয়, এটাই হচ্ছে ডাইজেশন প্রসেস। তাহলে এটাকে যদি ইংরেজিতে বলি বা ডেফিনেশন বলি, পরীক্ষায় মাঝে মধ্যে ডেফিনেশনটা আসে হচ্ছে ইটস এ ফিজিও কেমিক্যাল প্রসেস। হ্যাঁ, এখানে ফিজিক্যাল প্রসেস ঘটে এবং কেমিক্যাল প্রসেস ঘটে। আচ্ছা, ফিজিক্যাল মানে ভেঙে ছোট ছোট করা, একবারে ফিজিক্যাল প্রসেস যেটা ফিজিক্যাল শক্তি যেখানে ইউজ করা হচ্ছে। আর কেমিক্যাল প্রসেস যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে পাকস্থলীতে হচ্ছে প্রোটিন ইউনিটগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিনেচারেশন ঘটে। তাহলে ওইটা হচ্ছে কেমিক্যাল প্রসেস এর মাধ্যমে হচ্ছে ডাইজেশন ঘটতেছে, এই জন্য বলতেছে ফিজিও কেমিক্যাল প্রসেস। তাহলে ডাইজেশন কাকে বলে? ইটস এ ফিজিও কেমিক্যাল প্রসেস by which complex food materials are broken. এটাই হচ্ছে মেইন কথা, broken simple absorbable unit. তাহলে ডাইজেশন কি? ডাইজেশন হচ্ছে এই যে physiochemical process by which complex food materials are broken into simple absorbable unit. আচ্ছা, তাহলে অ্যাবজর্পশন কাকে বলে? অ্যাবজর্পশন আরো সহজ উদাহরণ মানে সংজ্ঞা, অ্যাবজর্পশন হচ্ছে যে প্রক্রিয়ায় শরীরের কোষের মধ্যে হচ্ছে এই যে সিম্পল অ্যাবজর্বেবল ইউনিটগুলো প্রবেশ করে। তাহলে ইজ দ্য process by which products of digestion water, electrolytes, minerals and vitamins pass through intestinal epithelium to enter into blood or lymph. into না pass through হবে, pass through intestinal epithelium to enter into blood or lymph. তাহলে absorption is the process by which products of digestion, water, electrolytes, vitamins and minerals pass through intestinal epithelium to enter into blood or lymph. ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই দুইটা চ্যাপ্টারের টপিক। আচ্ছা, তাহলে এই যে ডাইজেশন করে, ডাইজেশন কোন প্রসেসের মাধ্যমে ঘটে? হাইড্রোলাইসিস প্রসেসের মাধ্যমে ঘটে। কি এনজাইম কাজ করে? হাইড্রোলাইসিস এনজাইম কাজ করে। আচ্ছা, হাইড্রোলাইসিস HYLYSES। আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেক সহজ, ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা সবাই মোটামুটি পড়ে আসছি আর কি। আচ্ছা, তাহলে প্রথমে যেটা জিজ্ঞেস করে বা গুরুত্বপূর্ণ যেটা, যে কিভাবে ডাইজেশন ঘটে, প্রথমত হচ্ছে মানে আমাদের যে ডাইজেস্টিভ যে অর্গানগুলো আছে, যেমন মুখ থেকে শুরু করে এই ডাইজেস্টিভ অর্গানগুলো থেকে হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড যে আছে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড থেকে ডাইজেস্টিভ জুস সিক্রেট করে। আচ্ছা, তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে হচ্ছে মানে বুঝার যে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে ডাইজেস্টিভ জুস কি কি আছে এবং কোনগুলোর কি কম্পোনেন্ট, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে স্যালাইভা
মানে আমাদের মুখে মুখে হচ্ছে স্যালাইভা। স্যালাইভাতে আমাদের কি কি থাকে? মিউকাস থাকে, অ্যামাইলোল্যাকটিক এনজাইম থাকে, আর হচ্ছে লাইপোলাইটিক এনজাইম থাকে। ভেরি ইম্পর্টেন্ট, স্যালাইভাতে কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম থাকে না। স্যালাইভা স্যালাইভাতে থাকে হচ্ছে মিউকাস, অ্যামাইলোলাইটিক মানে যেটা আমিষ পরিপাককারী এনজাইম, হ্যাঁ, যেমন কার্বোহাইড্রেট যেগুলো আছে, সরি সরি অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। আর আমিষ মানে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। মুখে কিন্তু কোনো প্রোটিন পরিপাকের এনজাইম নাই। মুখে হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম আর হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। এনজাইম খুব সামান্য পরিমাণে থাকে, ওটাকে বলে লিঙ্গুয়াল লাইপেজ বলে আর কি। লিঙ্গুয়াল মানে জিহ্বা বুঝে গেছে, আর লাইপেজ মানে লিপিড পরিপাকের এনজাইম। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসে কি কি এনজাইম থাকে? গ্যাস্ট্রিক জুসে কিন্তু ওই যে মেইনলি হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম গুলো থাকে। তাহলে মেইন থিং যে হচ্ছে পরীক্ষায় যেটা আসে যে কোনটার কি কম্পোনেন্ট, আর হচ্ছে আহ, কোনটার কি কম্পোনেন্ট, আর হচ্ছে কোনটা কতটুকু কি দিয়ে গঠিত, মেইনলি হচ্ছে আচ্ছা মানে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কম্পোজিশন আর হচ্ছে কম্পোনেন্ট। সবগুলো অর্গানের আলাদা আলাদা ভাবে আসে। যেমন হচ্ছে স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, বাইল, তারপর হচ্ছে সাকাস এন্টেরিকাস, এগুলা। তাহলে কম্পোজিশন যদি বলে তাহলে আমরা কি বলবো? ওয়াটার কতটুকু আছে, সলিড কতটুকু আছে, সলিডের মধ্যে ইনঅর্গানিক কতটুকু আছে, অর্গানিক কতটুকু আছে। আচ্ছা, তাহলে যদি হচ্ছে, আচ্ছা আমরা এইভাবে মনে রাখতে পারি। প্রথমে আমরা সলিডটুকু মনে রাখবো। সলিডটুকু যদি মনে রাখি তাহলে বাকিটুকু হবে কি? ওয়াটার। ওয়াটার কম্পোনেন্ট, ওয়াটার কম্পোজিশন। তাহলে কম্পোজিশন, আচ্ছা কম্পোজিশন, কম্পোজিশন বললে ওয়াটার কতটুকু আর হচ্ছে সলিড কতটুকু, এবং ওয়াটার সলিডের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে। আর যদি বলে হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট 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 বললে ওর ভিতরে কি কি আছে, যেমন গ্যাস্ট্রিক জুসের মধ্যে আছে হচ্ছে মিউকাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইনটেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল, প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, এগুলা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কম্পোনেন্ট। আর কম্পোজিশন কি? কম্পোজিশনে ওয়াটার কম্পোনেন্ট কতটুকু আর হচ্ছে সলিড কম্পোনেন্ট কতটুকু। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি বলবো? সরি, কম্পোজিশন কম্পোজিশনের মধ্যে আছে হচ্ছে ওয়াটার আর হচ্ছে সলিড, কোনটা কতটুকু এটা হচ্ছে বলবে আর কি। আর কম্পোনেন্ট তো বললাম, আর এটা হচ্ছে কম্পোজিশন। আচ্ছা, তাহলে হচ্ছে স্যালাইভা। আমরা সবগুলোতে প্রথমে হচ্ছে কম্পোজিশনটা আগে পড়ি, মানে যেটা মনে থাকে না আমাদের। কম্পোজিশন মানে ওয়াটার কতটুকু আর সলিড কতটুকু। তাহলে স্যালাইভার হচ্ছে যেটা মনে রাখবো, স্যালাইভাতে হচ্ছে সলিড হচ্ছে কত? 0.5%। আর হচ্ছে, আচ্ছা প্রথমে এগুলো সবগুলো লিখে নিই। স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, জিএস তে লিখলাম গ্যাস্ট্রিক, সরি গ্যাস্ট্রিক জুস, আচ্ছা প্যানক্রিয়াটিক জুস, বাইল, আর কি সাকাস অ্যান্টারিকাস, মানে অন্ত্রের যে হতেছে জুসটা যেটা আছে। আচ্ছা, এই অধ্যায়ে ওইভাবে ডিটেলস বলতেছি না, মানে যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড কথাবার্তা বলতেছি, কারণ এই চ্যাপ্টার মোটামুটি না বুঝে কেউ তো মেডিকেল আসার কথাই না আর কি। আচ্ছা, আচ্ছা তাহলে হচ্ছে স্যালাইভার হতেছে কি? 0.5%। গ্যাস্ট্রিক জুসে কতটুকু? সেম, 0.5%। কি? সলিড, ঠিক আছে, সলিড, সলিড। আচ্ছা, প্যানক্রিয়াটিক জুসে হতেছে কত? 1.5, ওকে 1.5। আর বাইলে হচ্ছে 2.5, 2.5। আর সার্কাস এন্টারিকাসে কতটুকু? আবার আগের জায়গায় চলে আসলো, 1.5। আচ্ছা, এখান থেকে বাকিটুকু যদি বাদ দিই তাহলে আসবে আমাদের ওয়াটার কম্পোনেন্ট। যেমন আমাদের স্যালাইভাতে ওয়াটার কম্পোনেন্ট কতটুকু? 99.5%। গ্যাস্ট্রিক জুসে কত? 99.5%। প্যানক্রিয়াটিক জুসে কত? 98.5%। বাইলে কত? বাইলে যদি হয় হচ্ছে 2.5 সলিড, তাহলে ওয়াটার থাকবে কতটুকু? ওয়াটার থাকবে হচ্ছে 97.5। সিম্পল। আচ্ছা, 97.5। সার্কাস অ্যান্টারিকাসে ওয়াটার কম্পোজিশন কতটুকু? 98.5। আচ্ছা গেল। এই সলিড যে কম্পোনেন্ট আছে, এই সলিড কম্পোনেন্টের কতটুকু আবার হচ্ছে ইনঅর্গানিক, অর্গানিক। আচ্ছা, মানে অর্গানিক কি কি আছে, ইনঅর্গানিক কি কি আছে। আমরা সবগুলাতে ইনঅর্গানিক যেটা বলি, ইনঅর্গানিকের মধ্যে আছে হচ্ছে ইনঅর্গানিকের মধ্যে আছে ক্যাটায়ন আর অ্যানায়ন, ঠিক আছে। তাহলে ক্যাটায়ন
আর হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন সবগুলোর ক্যাটায়ন মানে ধনাত্মক আধান কি দিব? সোডিয়াম পটাশিয়াম দিব, সোডিয়াম পটাশিয়াম সবগুলোর ক্ষেত্রে সেম, সোডিয়াম পটাশিয়াম। আর সবগুলোর ক্ষেত্রে অ্যানায়ন কি দিব? ক্লোরাইড আর বাইকার্বনেট, সবগুলোর ক্ষেত্রে সেম। এই স্যালাইভা বলি, আর হচ্ছে গ্যাস্ট্রিক জুস বলি, প্যানক্রিয়াটিক জুস বলি, বাইল বলি, সাক্কাস এন্টারিকাস বলি, শেষ। বাট এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কে? এই যে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসে আমরা কি জানি ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে, তাহলে ওখানে অবশ্যই হাইড্রোজেন দিতে হবে, তাই না? হাইড্রোজেন দিতে হবে। ওখানে যদি হাইড্রোজেন দিই তাহলে হাইড্রোজেনকে প্রশমিত যেন না করে, মানে এই যে হচ্ছে বাইকার্বনেটও ডেফিনেটলি থাকতে হবে। বাট আমরা হচ্ছে ওখানে বাইকার্বনেট দিব না, ঠিক আছে? তার কারণ কি? হাইড্রোক্লোরিক হাইড্রোজেনটা কিন্তু এখানে আপার হ্যান্ড পাচ্ছে, তাই না? যার কারণে হচ্ছে পিএইচ কত থাকতেছে? 1.5 থেকে 2 পিএইচ, মানে হাইলি অ্যাসিডিক স্টেট থাকতেছে। আচ্ছা, এই তো গেল হচ্ছে সলিড কম্পোনেন্টস, সলিড ইনঅর্গানিক কম্পোনেন্টস। আরেকটা আছে হচ্ছে অর্গানিক কম্পোনেন্টস। অর্গানিক কম্পোনেন্টস মানে অর্গানিক যেগুলো সাবস্টেন্স আছে। অর্গানিকের মধ্যে কি কি আছে? অর্গানিক কিন্তু সহজ, হ্যাঁ, অর্গানিক অর্গানিক। আচ্ছা, অর্গানিকের মধ্যে আছে হচ্ছে নন এনজাইম, এনজাইম মানে কোনগুলো? এনজাইম আর নন এনজাইম। এনজাইম আর হচ্ছে নন এনজাইম। আচ্ছা, তাহলে এনজাইম কি আছে মুখে? মুখে এনজাইম হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক জুসে কি কি এনজাইম আছে? এনজাইম, নন এনজাইম। আচ্ছা, এনজাইমের মধ্যে আছে হচ্ছে গ্যাস্ট্রিক জুসে এনজাইমের মধ্যে আছে পেপসিন, তারপর লাইপেজ। পাকস্থলীতে কিন্তু কোনো হচ্ছে কি আমিষ শর্করা পরিপাকের এনজাইম নাই, মানে এমএলএসটা নাই। আচ্ছা, তো প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুসে কিন্তু সবগুলো যতগুলো হাইড্রোলাইসিস এনজাইম যেগুলো আছে সবগুলো লিখবে। তাহলে ডিরেক্ট ভাবে লিখতে পারি, হাইড্রোলাইসিস বলতে পারি, বা আলাদা আলাদা ভাবে লিখতে পারি যে প্রোটিন পরিপাকের এনজাইম, মানে অ্যামিলোলাইটিক কি কি আছে, লাইপোলাইটিক কি কি আছে, প্রোটিওলাইটিক কি কি আছে, সাক্কাস এন্টেরিক অ্যাসিড, সেম যতগুলো হাইড্রোলাইসিস এনজাইম আছে সবগুলোই মোটামুটি আছে। আচ্ছা, আর হচ্ছে নন এনজাইম যেগুলো নন এনজাইমের পার্ট। নন এনজাইমের মধ্যে কি কি আছে? মুখে মুখে নন এনজাইমের মধ্যে কি আছে? মুখে আমাদের নন এনজাইম কিন্তু হচ্ছে মিউকাস, রাইট? মিউকাস। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসে নন এনজাইম কি আছে? ভেরি ইজি, সেম মিউকাস আছে। আরেকটা কি আছে? ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসল, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসল। আচ্ছা, এগুলো কি কাজ আছে একটু পরে করতেছি, সমস্যা নেই। আচ্ছা, প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুসে কি আছে? কলিপেজ আছে, হ্যাঁ, প্যানক্রিয়াটিক জুসে আছে কলিপেজ। নন এনজাইম, নন এনজাইম। কলিপেজ। আচ্ছা, বাইল, বাইলের মধ্যে কি কি থাকে? বাইলের মধ্যে থাকে কিন্তু হচ্ছে ওই যে বাইল সল্ট। বাইল সল্টের সাথে কি কি থাকে? মেইনলি ওখান থেকে কোলেস্টেরলটা নিয়ে আসে। কোলেস্টেরল নিয়ে আসতে কি লাগে? কোলেস্টেরল নিয়ে আসতে লাগে হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে লিপোপ্রোটিন, তাহলে যাই হোক, তাহলে বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল, আর থাকবে লেসিথিন। লেসিথিন কিন্তু একটা ফসফোলিপিড, তাই না? তাহলে হচ্ছে সবগুলোই নন এনজাইমের মধ্যে আমরা সবগুলোই লিখতে পারি। নন এনজাইম কি কি তাহলে বলবো? প্রথমে বলবো হচ্ছে ভাই বাইল সল্ট, বাইল সল্ট, বাইল পিগমেন্ট। আচ্ছা, আর আছে হচ্ছে কোলেস্টেরল, আর কি আছে? লেসিথিন। ওকে, লেসিথিন। এই তো। আর সাক্কাস এন্টারিকাসের মধ্যে নন এনজাইম হচ্ছে কে? এখানে হচ্ছে সাক্কাস এন্টারিকাসে নন এনজাইম হচ্ছে এন্টেরোকাইনেজ। ওকে, গুড এনাফ। তারপরে আমরা যাই। আচ্ছা, এগুলোর পিএইচ একটু বলা যেতে পারে। স্যালাইভার পিএইচ কত? স্যালাইভার কিন্তু ডেইলি সিক্রেশন হচ্ছে 1.5 লিটারের মতো স্যালাইভা। প্রতিদিন আমাদের 1.5 লিটারের মতো স্যালাইভা সিক্রেট করে হয় বডিতে। আচ্ছা, গ্যাস্ট্রিক জুস কতটুকু সিক্রেট হয়? 2.5 লিটার। প্যানক্রিয়াটিক জুস কতটুকু সিক্রেট হয়? 1.5 লিটার। মানে সিক্রেট করে কতটুকু ডেইলি সিক্রেশন। বাইল কতটুকু সিক্রেট করে? বাইল হচ্ছে 1 লিটার। এটা তেমন গুরুত্বপূর্ণ না, বাট এর আগে যেগুলো বললাম ওগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু এটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা অন্য একটা কালারতে লিখি, সবুজ কালারতে লিখি। আচ্ছা, সাকাস এন্টারিকাস কতটুকু? 1.5। তাহলে এটা আরেকবার বলি, স্যালাইভা 1.5, এবং সবার লাস্টে যেটা সাকাস এন্টারিকাস এটা 1.5। বাইল কতটুকু? বাইল হচ্ছে বেশি দরকার নেই, জাস্ট কোলেস্ট্রলটা আনতে হবে আর কি।
যেটা পাকস্থলীতে তৈরি, সরি লিভারে যেটা তৈরি হয়, তাহলে হচ্ছে 1 লিটার। তারপর হচ্ছে প্যানকেটিক জুস একটু বেশি লাগবে, 1.5 লিটার। গ্যাস্ট্রিক জুস 2.5 লিটার। গ্যাস্ট্রিক জুস আমাদের সবচেয়ে বেশি লাগতেছে, 2.5 লিটার। আচ্ছা, পিএইচটা খুব 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 গুরুত্বপূর্ণ। পিএইচটা বেশি গুরুত্বপূর্ণ ডেইলি সিক্রেশনের চেয়ে। ডেইলি সিক্রেশন স্যালাইভার হচ্ছে, স্যালাইভার পিএইচ কত? স্যালাইভার পিএইচ হচ্ছে 6 পয়েন্ট, সুন্দর কালার না, 6.7 থেকে 7, ঠিক আছে। আর গ্যাস্ট্রিক জুস মানে পাকস্থলী, হাইলি অ্যাসিডিক সিচুয়েশন, তাহলে হচ্ছে কত? 1.5 থেকে 2 পিএইচ। প্যানকেটিক জুসে কতটুকু থাকে? প্যানকেটিক জুসে হচ্ছে 8 থেকে 8.3, হ্যাঁ 8 থেকে 8.3। আচ্ছা, পিএইচ। আর বাইলে পিএইচ কত? বাইলে পিএইচ হচ্ছে 7.8, রাইট, 7.8। আর হচ্ছে সার্কাস অ্যান্টারিকাস আরেকটু নিউট্রাল সিচুয়েশন, 7.5। 7.5, ও এটা 8 বলছি মনে হয়, 8 রাইট, 8। আচ্ছা, তাহলে আরেকবার একটু রিক্যাপিচুলেট করি। স্যালাইভাটা হচ্ছে কত? 6.7 থেকে 7, গ্যাস্ট্রিক জুসে 1.5 থেকে 5, প্যানকেটিক জুসে হচ্ছে 8 থেকে 8.3, বাইলে কত? বাইলে হচ্ছে 8 থেকে 8.3, সরি সরি, প্যানকেটিক জুসে হচ্ছে হাইলি, মানে প্যানকেটিক জুসে তো মেইনলি অ্যালকালাইন স্টেট থাকে, আর বাইলে হচ্ছে 7.8 নিউট্রাল স্টেট। আর সার্কাসেন্টারিক আছে আরো একটু নিউট্রাল হয়ে গেল, ওই যে অ্যাসিডটা আরো বেশি নিউট্রালাইজড হয়ে গেল কার দ্বারা? এই যে অ্যালকালাইন, অ্যালকালাইন সাবস্টেন্স গুলো দিয়ে আর কি। আচ্ছা, তাহলে সার্কাসেন্টারিক আছে পিএইচ কত? 7.5। এই তো, গুড এনাফ। তারপরে আমরা এখন যাই, আচ্ছা শুরু থেকে একটু ডিটেইলস বলা শুরু করি, তাই না? আচ্ছা, আমি একটু আম, কত 59 বাজে, 10টা 59 বাজে, এই যে এখানে আমার সময় হয়তো দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, আমি 5 মিনিটের একটা ব্রেক চাচ্ছি, হ্যাঁ 5 মিনিট। যারা ইউটিউবে ভিডিওটা দেখবে সুন্দরভাবে 5 মিনিট, মানে পরের ডিউরেশন থেকে দেখলে সুন্দরভাবে শুনতে পাবে, কোনো সমস্যা নাই।
ওকে, উই আর ব্যাক এগেইন। আচ্ছা, আমরা তো কম্পোজিশন করলাম, কম্পোনেন্ট গুলো তো পড়ি নাই, তাই না? আচ্ছা, স্যালাইভার কম্পোনেন্ট কি? Just মুখে বলি, স্যালাইভা হচ্ছে মিউকাস, এনারোলাইটিক এনজাইম এবং লাইপোলাইটিক এনজাইম। আচ্ছা, এই দুইটাই, এই তিনটাই, তাই না? গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি আছে? গ্যাস্ট্রিক জুসের মধ্যে আমাদের আছে হচ্ছে মিউকাস আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে, ইন্টেনসিভ ফ্যাক্টর অফ অ্যাসল সিক্রেট করে, প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট করে, লাইপোলাইটিক এনজাইম সিক্রেট করে। আচ্ছা, এই তো প্যানক্রিয়াটিক জুস এখানে কিন্তু সবচেয়ে বেশি বাইকার্বনেট সিক্রেট করে, 120 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আচ্ছা, তাহলে প্যানক্রিয়াটিক বাইকার্বনেট, তারপর কলিপেস, এখানে লিখছি কিন্তু কলিপেস, এই যে নন এনজাইম পার্ট হচ্ছে কলিপেস। এগুলো সবগুলো কাজ একটু পরে পড়তেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর হচ্ছে মেইন কি? মেইন কিন্তু আমাদের হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, অ্যামিলোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, এই তিনটাই কিন্তু এখানে থাকে, সাথে নিউক্লিয়েজ বা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এগুলো কিন্তু এখানে ভাঙে। তাহলে অ্যামিলোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, নিউক্লিয়েজেস বা নিউক্লিওটাইড গুলা যেগুলো ভাঙে আর কি। আচ্ছা, অ্যামিলোলাইটিক এনজাইম কি কি আছে এগুলা সবাই জানার কথা আর কি। আচ্ছা, অ্যামিলোলাইটিক এনজাইম কি? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, তাই না? লাইপোলাইটিক এনজাইমকে আমরা কি বলবো? কি কি আছে? ওই যে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, যেগুলো লিপিডের উপর কাজ করবে। প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, ইলাস্টেজ, কোলাজিনেজ, এই তো। নিউক্লিয়েসেস এর মধ্যে কি কি আছে? রাইবোনিউক্লিক অ্যাসিড, যেগুলো ভাঙবে। আচ্ছা, বাইল অ্যাসিড বা বাইলের মধ্যে কি কি আছে? বাইলের মধ্যে আমাদের আছে হচ্ছে বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল এস্টার, ফসফোলিপিড, একটু আগে যেটা বলছি, এই যে এর মধ্যেই কি বলা হচ্ছে নন এনজাইম, বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল, আর হচ্ছে লেসিথিন। লেসিথিন একটা কি? লেসিথিন কিন্তু একটা হচ্ছে ফসফোলিপিড, তাই না? আচ্ছা, এন্টারোকাইনেজ এর মধ্যে হচ্ছে এর কম্পোনেন্ট কি কি আছে? এন্টারোকাইনেজেস আছে, মানে যেগুলা হচ্ছে ওই যে বড় যে হচ্ছে পেপটাইড যেগুলো আছে সেগুলোকে আহ, তো একটু ছোট হলো প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা, প্যানক্রিয়াটিক প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা, তারপরে সেগুলোকে আবার ভাঙবে। তাহলে এগুলোকে বলবো হচ্ছে অ্যান্টারোপেপটাইডেজেস বা অ্যান্টারোকাইনেজ, ঠিক আছে? আর হচ্ছে হাইড্রোলাইজেস যেগুলো আছে, হাইড্রোলাইসের মধ্যে কি কি আছে? অ্যামিলোলাইটিক, লাইপোলাইটিক, প্রোটিওলাইটিক, তিন ধরনের এনজাইম কিন্তু থাকে। অ্যামিলোলাইটিক এনজাইমের মধ্যে কি কি থাকে? ম্যালটেজ, ল্যাকটেজ, কারণ অলরেডি কিন্তু বড় গ্লুকোজ, বড় কার্বোহাইড্রেট গুলো ছোট হয়ে গেছে, সেগুলোকে আরো ছোট করতে হবে আর কি। আচ্ছা, তাহলে ম্যালটেজ, ল্যাকটেজ, সুক্রেজ, মানে আমাদের ডাইস্যাকারাইড যেগুলো, প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে কি কি আছে? অ্যামিনো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ। আচ্ছা, আচ্ছা, আমাদের টোটাল যে এই ডেইলি গ্যাস্ট্রিক, ডেইলি যে ওয়াটার টার্নওভার এই যে জিআইটি তে কতটুকু? 10 লিটার, হ্যাঁ 10 লিটার। এর মধ্যে হচ্ছে এক্সোজেনাস আমরা হচ্ছে ডায়েট থেকে পাই কতটুকু? 2 লিটার, এবং হচ্ছে এন্ডোজেনাস বা ডাইজেস্টিভ জুস যেগুলো আছে সেগুলো হচ্ছে 8 লিটার। আর রিঅ্যাবজর্পশন হয়ে যায় এটার মধ্যে হচ্ছে 9.8 লিটারই রিঅ্যাবজর্পশন ঘটে যায়। রিঅ্যাবজর্পশন শরীরে করে ফেলে দেয়, এর মধ্যে হচ্ছে স্টুল যে চলে যায় হচ্ছে 200 ml। এটা আরো স্পেসিফিক্যালি যদি বলি, ওই যে একটু আগে যে বলছিলাম যে স্যালাইভাতে 1.5, গ্যাস্ট্রিক জুসে 2.5, বাইলে 1 লিটার, প্যানক্রিয়াটিক জুসে 1.5 লিটার, সাক্কাস এন্টারিকাসে 1.5 লিটার। বাট এগুলা তেমন আসে না, ধরেও না এভাবে, যার জন্য লিখতেছি না আর কি। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, বাইল সল্ট আর হচ্ছে এই যে এটা কি আছে? লেসিথিন মানে ফসফোলিপিড, এগুলোর কি কাজ? এগুলো কিন্তু মিল হচ্ছে কোলেস্টেরল গুলোকে হচ্ছে নিয়ে যায়, তাই না? কোলেস্টেরলকে এক্সট্রাক্ট করে এদের কাজ। তাহলে বায়াল সল্ট আর হচ্ছে বায়াল সল্ট, আর হচ্ছে লেসিথিন, এই দুটো কি? এই দুটো কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে অ্যামফিপ্যাথিক বা অ্যামফিপ্যাথিক, তাই না? অ্যামফিপ্যাথিক, কিন্তু কোলেস্ট্রল এস্টার সম্পূর্ণ কি হাইড্রোফোবিক, তাই না? যার জন্য কোলেস্ট্রল এস্টারটা যেন হচ্ছে জমা যেন না হয়ে যায়, এই কারণে হচ্ছে সোলুবিলাইজার হিসেবে কে কাজ করে, মানে সোলুবিলাইজ করে কে? বায়োসল্ট আর লিসিথিন। এগুলো কিন্তু গলস্টোন ফর্মেশন এবং হচ্ছে গলস্টোন যেন না হয় এবং কোলেস্ট্রলটাও যেন হচ্ছে জমা যেন না পড়ে, এটার কাজ করে আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে শুরু থেকে তাহলে বলি। তাহলে শুরুতে আমাদের কি ছিল? স্যালাইভা ছিল, তাই না? স্যালাইভা কি করে? স্যালাইভা হচ্ছে স্পিচ টেস্ট, ম্যাস্টিকেশন, এগুলোর কাজ করে স্যালাইভা। স্পিচ, ডব্লিউ সি এইচ, স্পিচ।
স্পিচ টেস্ট ম্যাস্টিকেশন চর্বণ, তাই না? ম্যাস্টিকেশন এগুলোর কাজ করে। আচ্ছা, আর এনজাইম কয়টা আছে? দুইটা এনজাইম আছে, একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, তাই না? স্যালাইভারি অ্যামাইলেজ, আর একটা কি আছে? লিঙ্গুয়াল লাইপেজ, তাই তো? সে ভাই, বানান টান হঠাৎ যদি ভুল যায় মাফ করে দিও। আচ্ছা, একটু ফাস্ট লিখতেছি আর এমনি ভুল যেতে পারে আর কি। আচ্ছা, আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে স্যালাইভাতে কিন্তু ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে থায়োসায়ানেট আয়ন এগুলো থাকে, এগুলোর কারণে এগুলা কি করে? ব্যাকটেরিয়াকে হচ্ছে মেরে ফেলে আর কি। আচ্ছা, এই তো। আচ্ছা, স্যালাইভাতে হচ্ছে কতগুলো গ্ল্যান্ড থাকে? স্যালাইভাতে মানে যে স্যালাইভা প্রডিউস করে তিনটা গ্ল্যান্ড থাকে, মানে 3 পেয়ার্স অফ গ্ল্যান্ড থাকে, তাই না? প্যারোটিড, সাবমেনিকুলার, সাবলিঙ্গুয়াল। এগুলো কিন্তু আমরা হচ্ছে ইতি পড়ে আসছি, ইন্টারমিডিয়েট পড়ে আসছি। আচ্ছা, আচ্ছা, এই তো গেল। তারপরে হচ্ছে স্টোমাক। স্টোমাকে হচ্ছে কি কি থাকে? স্টোমাকে কিন্তু তিনটা গ্ল্যান্ড থাকে, তিন পেয়ার না, তিনটা। একটা হচ্ছে অক্সেন্টিক গ্ল্যান্ড। আচ্ছা, স্টোমাক, স্টোমাক, স্টোমাকে হচ্ছে তিনটা গ্ল্যান্ড থাকে, তাই না? একটা হচ্ছে অক্সেন্টিক, অক্সেন্টিক গ্ল্যান্ড, আর একটা কি আছে? হ্যাঁ, তোমরা মনে রাখতে পারি কি বলে। আচ্ছা, অক্সেন্টিক গ্ল্যান্ড কি থেকে হচ্ছে? পাইলোরিক গ্ল্যান্ড, পাইলোরিক, পাইলোরিক গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড, আর হচ্ছে মিউকাস নেক্সন, না? মিউকাস or mucus secreting cell, mucus secreting mucus secreting cell। আচ্ছা, তাহলে আমাদের অক্সেন্টিক গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড, আর হচ্ছে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড, তিনটার কাজ করতে হবে। তাহলে অক্সেন্টিক গ্ল্যান্ড কি করে? মানে অক্সেন্টিক গ্ল্যান্ড, এটা কিন্তু হচ্ছে ওই যে মেইন যেটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে, তারপর হচ্ছে ইনটেনসিভ ফ্যাটার অফ ক্যাসেল সিক্রেট করে। এই তিনটা হচ্ছে মেইন। এর সাথে হচ্ছে পেপসিনোজেন আর হচ্ছে মিউকাস, এতটা সিক্রেট করে। আচ্ছা, পাইলোরিক গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড কোথায় থাকে? পাইলোরিক গ্ল্যান্ড কিন্তু হচ্ছে পাইলোরাম পার্টে থাকে। আমরা যদি হচ্ছে এই যে স্টোমাকের অ্যানাটমি পড়ি, তাহলে হচ্ছে ওখানে এন্ট্রাল পোর্শনটা, মানে নিচের দিকে যেটা আছে পাইলোরিক পার্ট, সেটাকে বলে এন্ট্রাল পার্ট। হ্যাঁ, এন্ট্রাল পার্ট। তাহলে এন্ট্রাল পাইলোরিক পার্ট থেকে কি কি সিক্রেট করে? পাইলোরিক পার্ট থেকে মেইনলি কিন্তু মানে সেটা খুবই গুরুত্বপূর্ণ যে কোথায় গেল, হ্যাঁ, পাইলোরিক পার্ট। এই পাইলোরিক পার্ট থেকে কিন্তু আমাদের গ্যাস্ট্রিন হরমোন সিক্রেট করে। গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন হরমোন, হ্যাঁ, গ্যাস্ট্রিন হরমোন। সাথে মিউকাস সিক্রেট করে, এই তো। আর মিউকাস সিক্রেটিং সেল থেকে ডেফিনেটলি মিউকাস সিক্রেট করবে, শুনেই বোঝা যাইতেছে। আচ্ছা, সেল, কোষ কি কি আছে আমাদের? পাকস্থলীতে হচ্ছে কোষ আছে হচ্ছে তিনটা। আমরা কিন্তু ইয়েতে পড়ছিলাম, চারটা কোষ পড়ছিলাম, মজাতে মনে রাখছে মোস্ট প্রবলি এমওজেডে। আচ্ছা, এম থেকে কি? মিউকাস নেক্সেল কি করে? অল ওভার দ্য সারফেস অফ স্টোমাকে হচ্ছে মিউকাস সিক্রেট করে, এটি তো এদের কাজ। ও থেকে কি? ও থেকে হচ্ছে অক্সেন্টিক সেল। তাহলে অক্সেন্টিক সেল, আরেকটা নাম কি? প্যারাটাল সেল, PARITL, প্যারাটাল সেল। প্যারাটাল সেল থেকে কি সিক্রেট করে? কোথায় থাকে প্যারাটাল সেল? বডি আর হচ্ছে ফান্ডাসে থাকে, তাই না? বডি আর ফান্ডাসে থাকে। এই যদি স্টোমাক হয়, এটা হচ্ছে ফান্ডাস, তাই না? আর এটা হচ্ছে বডি। আচ্ছা, তাহলে সেটা একটু মুছে দেই। তাহলে অক্সেন্টিক পার্ট, অক্সেন্টিক সেল আর প্যারাটাল সেল এখান থেকে কি সিক্রেট করে? এখান থেকে হাইড্রোক্লোরিক সেল সিক্রেট করে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, আর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেট ঘটে, তাই না? খুব 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 গুরুত্বপূর্ণ। ওপি, হ্যাঁ, ওপি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আচ্ছা, জেড থেকে কি? জেড থেকে হচ্ছে জাইমোজেনিক সেল, যেটা হচ্ছে আমাদের প্রধান। এ থেকে কি ছিল? আমরা ইন্টারমিডিয়েট পড়ছিলাম, আর্জেন্টা ফিনসেল পড়ছিলাম, বাট এখানে নাই আর কি। মানে আমাদের এবিসি বইয়ে নাই, সত্যনারায়ণ স্যারের বই দেখলাম না আর কি। আচ্ছা, এই জন্য বলতেছি না। আচ্ছা, তাহলে জাইমোজেনিক সেল, বা হচ্ছে আরেকটা নাম কি? চিফ সেল, চিফ সেল। আচ্ছা, আরেকটা নাম কি? পেপটিক সেল, তাই না? পেপটিক সেল। তাহলে এটা কিন্তু বডি আর ফান্ডাসে থাকে, এবং এটার মেইন কাজ হচ্ছে যেহেতু চিফ সেল, তাহলে পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ সিক্রেট করা, পেপসিনোজেন গ্যাস্ট্রিক লাইপেজ সিক্রেট করা, এই তো। যদি পাইলোরিক গ্ল্যান্ডের কথা বলি, পাইলোরিক গ্ল্যান্ডে কিন্তু হচ্ছে, আচ্ছা, এগুলো ছিল হচ্ছে, আচ্ছা, আরো কিছু কোষ আছে, বাট বলে না, বাট মানে ওই যে পাইলোরিক গ্ল্যান্ড বললাম না, এই যে একটু আগে অক্সেন্টিক গ্ল্যান্ড বললাম, পাইলোরিক গ্ল্যান্ড বললাম, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড বললাম। এই পাইলোরিক গ্ল্যান্ডের মধ্যে আরো কিছু কোষ আছে। হ্যাঁ, আরো কিছু কোষ আছে, যেমন হচ্ছে ইসিএল সেল, হ্যাঁ, ইসিএল সেল বলে।
ইসিএল সেল, এন্টারোক্রোমাফিন সেল। হ্যাঁ, এন্টারোক্রোমাফিন সেল এই ইসিএল সেল থেকে হিস্টামিন সিক্রেট করে। হিস্টামিন, হিস্টামিন ইসিএল সেল, এন্টারোক্রোমাফিন সেল। তারপরে আছে হচ্ছে জি সেল, জি সেল থেকে কি সিক্রেট করে? অ্যাস্টিন সিক্রেট করে। আরেকটা কি আছে ওই পাইলোরিক গ্ল্যান্ডের মধ্যেই এই সারফেস মিউকাস মিক্রাস সিক্রেটিং সেল আছে। তাহলে এই দুটো একটু আলাদা পেলাম, জি সেল আর হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল। এই তো। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে গ্যাস্ট্রিক জুস কি আছে, তাহলে গ্যাস্ট্রিক জুস আমরা বলবো হচ্ছে স্যালাইভা, স্যালাইভা, সরি ডাইজেস্টিভ জুসেস কি কি আছে, তাহলে বলবো আমরা স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল আর সাকাস অ্যান্টারিকাস। তাহলে থাকলো হচ্ছে আমাদের পাঁচটা না, বলবো যে হচ্ছে স্যালাইভা, আচ্ছা আচ্ছা কি বলবো, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল আর হচ্ছে সাকাস অ্যান্টারিকাস, দ্যাটস ইট, পাঁচটা। আচ্ছা আচ্ছা, কম্পোজিশন কি কি আছে, কম্পোনেন্ট কি কি আছে সবগুলাই বলছি। এখন স্যালাইভা, স্যালাইভা তো এটা একটা বলছি কি করে, সোয়ালিং করে, ম্যাস্টিকেশন করে, তারপর হচ্ছে লুব্রিকেশন করে, টেস্টে হেল্প করে, এই তো। স্যালাইভার এনজাইম কি কি আছে, স্যালাইভার অ্যামাইলেজ আর লিঙ্গুয়াল লাইপাস, জাস্ট এই তো। স্যালাইভারি অ্যামাইলেজ যদি বলি, স্যালাইভারি অ্যামাইলেজ কি করে, স্যালাইভারি অ্যামাইলেজ মাঝে মধ্যে যে আচ্ছা একটু পরে লাগবে অবশ্যই, এখনই বলে দিই সমস্যা নেই। স্যালাইভারি অ্যামাইলেজ হচ্ছে স্টার্চ যেটা আছে মানে অ্যামাইলেজ কে ভাঙে, তাহলে স্টার্চ থেকে কিছু কনভার্ট হবে, ম্যালটোজে কনভার্ট হবে। হ্যাঁ, স্যালাইভারি অ্যামাইলেজ স্টার্চ সিএইচ স্টার্চ কে স্যালাইভারি অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ কিসে কনভার্ট করবে, ম্যালটোজে কনভার্ট করবে, ম্যালটোজ, ম্যালটোজে কনভার্ট করবে, ম্যালটোজ সাথে ম্যালটোট্রাইনস কিছু থাকে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা মনে আসতে পারে যে স্যালাইভারি অ্যামাইলেজ আর প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এর মধ্যে পার্থক্য কি। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কিন্তু হচ্ছে শুধু স্টার্চ না, স্টার্চ বাদেও আর যেগুলো হচ্ছে এই ইয়ে ছিল, কার্বোহাইড্রেট ছিল, সবগুলাই কিন্তু হচ্ছে পরিপাক করবে। বাট স্যালাইভারি অ্যামাইলেজ শুধুমাত্র অনলি স্টার্চকেই হচ্ছে আংশিক, হ্যাঁ পার্শিয়ালি হচ্ছে হাইড্রোলাইজ করবে। আচ্ছা, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসের হচ্ছে এনজাইম বলছি পেপসিনোজেন, আচ্ছা গ্ল্যান্ড থেকে হচ্ছে তিনটা, হচ্ছে অক্সেন্টিক গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড আর হচ্ছে মিউকাস গ্ল্যান্ড, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। আচ্ছা, অক্সেন্টিক গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড আর হচ্ছে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। আর হচ্ছে সেল হচ্ছে তিনটা থাকে, তিনটা বলছি। আচ্ছা, আর কি আছে, আচ্ছা মাঝে মধ্যে গ্যাস্ট্রিক জুসের হচ্ছে ফাংশন জিজ্ঞেস করে। হ্যাঁ, গ্যাস্ট্রিক জুসের ফাংশন, তাহলে একটু গ্যাস্ট্রিক জুসের ফাংশন গুলো একটু পড়ি। হ্যাঁ, গ্যাস্ট্রিক জুস এর ফাংশন, তাহলে প্রথমে আমরা কি বলবো যে ফাংশনস অফ গ্যাস্ট্রিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা আমি লিখলাম না just, মানে লিখতে অনেক সময় সাপেক্ষ আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, আচ্ছা লিখি একটু, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের মানে মেইন কাজ যেটা, আমাদের যে ও যে ফেরিক আয়ন যেটা ছিল, আমরা হচ্ছে অ্যাবজর্ব করি কি ফেরিক আয়ন হিসেবে, আয়রনটা অ্যাবজর্ব করি ফেরিক আয়ন হিসেবে, সেটাকে রিডিউস করে, রিডিউস করে ফেরাসে কনভার্ট করে, তাহলে আমরা আয়রনটা অ্যাবজর্পশন করতে পারি। তারপরে হচ্ছে আর কি কি করে, আর হচ্ছে এই যে পেপসিনোজেন যেটা আছে, পেপসিনোজেনকে কি করে অ্যাক্টিভ করে, তাই না, পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে, তারপর ফেরিক থেকে ফেরাসে কনভার্ট করে, পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে, হ্যাঁ পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে, তারপরে হচ্ছে প্রোটিনকে হচ্ছে কি ডিনেচারেশন ঘটে, তাই না। আচ্ছা, প্রোটিনকে যদি ডিনেচারেশন করে তাহলে হচ্ছে প্রোটিন সহজে হচ্ছে ডাইজেস্ট করতে পারে, তারপর ব্যাকটেরিয়াকে মারতে পারে। ও হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে যে কেমিক্যাল ফিজিওকেমিক্যাল প্রসেস অফ ডাইজেশন এটা কিন্তু হয়। আচ্ছা, এই তো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা মেইন কাজ কি, অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক এনজাইম, গ্যাস্ট্রিক এনজাইমের মধ্যে কি কি আছে, পেপসিনোজেন, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, এগুলাই তো। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। আচ্ছা, গ্যাস্ট্রিক এনজাইম, গ্যাস্ট্রিক
NJNOYMES গ্যাস্ট্রিক এনজাইম। তারপর হচ্ছে হ্যাঁ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল কি কাজ করে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল মেইন কাজ হচ্ছে ভিটামিন B12 অ্যাবজর্ব করা, ঠিক আছে, আর হচ্ছে মিউকাস সিক্রেট করে। তাহলে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল কিন্তু কে সিক্রেট করতেছে? অক্সেন্টিক সেল বা হচ্ছে প্যারাটাল সেল কিন্তু সিক্রেট করতেছে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। এই যে হুম আচ্ছা, প্যারাটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেট করতেছে, এই তো। আচ্ছা, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা আছে, এটা জিনিসটা কি? এটা ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল মেইনলি হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, হ্যাঁ, যেটা মেইনলি হচ্ছে B12 কে অ্যাবজর্ব করায় কোথায় থেকে? আইলিয়াম থেকে, হ্যাঁ, আইলিয়াম থেকে কিন্তু হচ্ছে অ্যাবজর্ব করায়। আচ্ছা, জ্ঞানমের একটা চার্ট আছে কিভাবে হতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেট করে। এগুলো লাগবে না, এগুলা ফার্মাকোলজিতে আছে, হ্যাঁ, এগুলা থার্ড ইয়ারে যখন উঠবে তখন পড়বা, সমস্যা নেই, এখন পড়ার দরকার নেই। আচ্ছা, গ্যাস্ট্রিক জুস রেগুলেশন কিভাবে হয়? মেইনলি হচ্ছে তিন ভাবে হয়, একটা হচ্ছে সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, আর হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ। সেফালিক ফেজের মধ্যে কি কি আছে? সেফালিক ফেজ, আচ্ছা, সেফালিক বা কেফালিক একই কথা, সেফালিক ফেজ। সেফালিক ফেজের জন্য কি হয়? 30% হচ্ছে গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক সিক্রেশন ঘটে। গ্যাস্ট্রিক ফেজের জন্য কি ঘটে? 60%, হ্যাঁ, আর বাকি হচ্ছে 10% হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ আর হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ। আচ্ছা, গ্যাস্ট্রিক ফেজের জন্য কত? 60%। এই গ্যাস্ট্রিক ফেজের জন্য কি ঘটে? মিলি হচ্ছে খাবারটা যখন হচ্ছে পাকস্থলিতে আসে তখন ভেগো ভেগাল রিফ্লেক্স, তারপর হচ্ছে অ্যান্টেরিক রিফ্লেক্স, গ্যাস্ট্রিন রিলিজ, হিস্টামিন রিলিজ, এগুলো সবগুলো একসাথে হয়। এটাই হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ। ভেগো ভেগাল রিফ্লেক্স মানে ভেগাস নার্ভ স্টিমুলেটর ঘটে, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাস গুলো ঘটে, তারপর হচ্ছে লোকাল অ্যান্টেরিক রিফ্লেক্স গুলো ঘটে, তারপর গ্যাস্ট্রিন রিলিজ হয়, হিস্টামিন রিলিজ হয়, এই তো। ইন্টেস্টাইনাল রিফ্লেক্স এর মধ্যে হচ্ছে অ্যাসিড কাইন যেটা আছে স্টোমাকে, সেগুলো সিক্রেট ঘটে, এই তো। আচ্ছা, মেকানিজম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ইন বাই প্যারাটাল সেল। প্যারাটাল সেল কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে এটা একটু বলা যেতে পারে। বিশেষ করে এখানে একটা ইনফরমেশন আছে অ্যালকালিটাইড, হ্যাঁ, মানে এটা হচ্ছে প্যারাটাল সেল হয় আর এই প্যারাটাল সেল, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে H2O মিলে কি তৈরি করে? সবসময় এই দুটো এনজাইম, এই কার্বন ডাই অক্সাইডের পানি কি হচ্ছে এনজাইম হিসেবে কে কাজ করে? কার্বনিক অ্যানহাইড্রেস কি তৈরি হয়? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডকে আবার ভাঙে কিসে কনভার্ট হয়? হাইড্রোজেন আয়ন আর হচ্ছে বাইকার্বনেট, হাইড্রোজেন আয়ন আর হচ্ছে বাইকার্বনেট। আচ্ছা, আমরা যদি এভাবে মনে রাখি যে গ্যাস্ট্রিক লুমেন মানে যেদিকে লুমেনটা থাকে, হ্যাঁ, যেদিকে লুমেন থাকে লুমেনে সবসময় কি সিক্রেট করবে? হাইড্রোজেন আয়ন। আচ্ছা, আর এদিকে বাকি দিকে কি থাকবে? ব্লাড। তাহলে যদি হচ্ছে পাকস্থলীতে হাইড্রোজেন আয়ন বাড়ে, তার বিপরীতে ব্লাডে কি বাড়বে? বাইকার্বনেট বাড়বে, হ্যাঁ। তাহলে এই বাইকার্বনেটটা বের হয়ে গেল, আর এই বাইকার্বনেট বের হতে ফ্যাসিলেট করে কে? ক্লোরাইড আয়ন, হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যান্টিপোডেট, একদিক দিয়ে বাইকার্বনেট ঢুকবে আরেকদিকে ক্লোরাইড আয়ন বের হয়ে যাবে, এই তো, সিম্পল প্রসেস। আচ্ছা, আচ্ছা, এটাকে বলে কিন্তু অ্যালকালিটাইড, যে হচ্ছে একবার যদি খাবার যদি খাওয়া হয় অ্যালকালিটাইড, হ্যাঁ, অ্যালকালিটাইড, অ্যালকালির বন্যা, তাই না? টাইড মানে ইয়ে, ঢেউ ঢেউ ঢেউ, টাইড মানে ঢেউ, ইয়েস। আচ্ছা,
তাহলে যদি হচ্ছে মিল যদি খাওয়া হয়, যদি পরীক্ষা জিজ্ঞেস করে বা ম্যাডাম যদি জিজ্ঞেস করে যে বলো তো হোয়াট ইজ অ্যালকালি টাইপ, তাহলে বলবো যে ম্যাম ফলোইং মিল দেয়ার ইজ ইনক্রিজ সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন সিক্রেট করে তখন প্যারাটাল সেল থেকে হচ্ছে কি সিক্রেট করে, একদিকে হচ্ছে হাইড্রোজেন আয়ন সিক্রেট করে হচ্ছে গ্যাস্ট্রিক লুমেনে, এবং হচ্ছে অপর দিকে ওয়ান সেম ভাবে একটা বাইকার্বনেট আয়ন উইল বি অ্যাবজর্ব ল্যাটারালি টু দ্য ব্লাড। ওয়ান বাইকার্বনেট আয়ন will be absorbed laterally to the blood. তাহলে এই জন্যই হচ্ছে এটাকে বলা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল অ্যালকালেমিয়া। হ্যাঁ, খাবার পরে হচ্ছে ব্লাডটা হচ্ছে অ্যালকালাইন হয়ে যায়। এই তো। তাহলে 3 টাইমস এ ডে এই যে এই অ্যালকালি টাইপটা আমরা দেখতে পাই খাবার পরে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা বলছি। ডিনেচারেশন অফ প্রোটিন, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন অফ পেপসিনোজেন, তারপর হচ্ছে ফেরিককে ফেরাসে কনভার্ট করে, আর হচ্ছে ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দেয়। আর ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ কি করে, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল মানে আইএফ যেটা আছে, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল হচ্ছে মেইনলি হচ্ছে টার্মিনাল আইলিয়ামে হচ্ছে বি12 কে অ্যাবজর্ব করায়। আচ্ছা, আর এই তো কার থেকে সিক্রেট ঘটে, ওই যে MOZA, তাহলে হচ্ছে প্যারাটাল সেল। হ্যাঁ, প্যারাটাল সেল থেকে হচ্ছে প্যারাটাল সেল থেকে হচ্ছে এই ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেলটা সিক্রেট ঘটে। এই তো। যদি ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল যদি না থাকে তাহলে হচ্ছে ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি ঘটে। আর ভিটামিন বি12 এর কারণে মানে ডিফিসিয়েন্সির কারণে পানিশাস অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। এই তো। আচ্ছা, তারপর হচ্ছে এই তো। আচ্ছা, একটা ডিজিজ আছে, হ্যাঁ, অ্যাক্লোরোহাইড্রিয়া। অ্যাক্লোরোহাইড্রিয়া মানে হচ্ছে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ভালোভাবে যদি সিক্রেট যদি না ঘটে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করবে না, তাহলে সেখানে কি করবে, সেখানে কিন্তু এই যে পিএইচটা যেটা আছে সেটা কিন্তু 6.5 চলে আসবে। হ্যাঁ, এই ডিজিজ ACHLOR অ্যাক্লোর অ্যাক্লোরহাইড্রিয়া, পিএইচ কিন্তু 6.5 এ থাকবে আর নিচে নামতে পারবে না। তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, যেমন গ্যাস্ট্রাইটিসের সমস্যা হবে, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাট্রোফিক হবে, তারপর গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। গ্যাস্ট্রিক ক্যান্সারকে কি বলে, গ্যাস্ট্রিক কার্সিনোমা বলে। এই তো। আচ্ছা, আচ্ছা, আরেকটা ডিজিজ পড়ো, সেটা হচ্ছে যে জলিঙ্গার ইলিসন সিনড্রোম। হ্যাঁ, ZES বলে এটাকে, ZOLLINGER, জলিঙ্গার ELLIS1 ইলিসন সিনড্রোম। হ্যাঁ, ZES জলিঙ্গার ইলিসন সিনড্রোম। এই জলিঙ্গার ইলিসন সিনড্রোম হচ্ছে হাইপার সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি সিক্রেশন ঘটে। মেনলি কোথায় ঘটে, গ্যাস্ট্রিনোমাতে ঘটে, মানে গ্যাস্ট্রিতে ওমা মানে হচ্ছে ক্যান্সার ঘটছে। হ্যাঁ, মানে টিউমার যদি হচ্ছে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডিউসিং যদি টিউমার থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাইপার ক্লোরোহাইড্রিয়া হতে পারে বা জলিঙ্গার ইলিসন সিনড্রোম। আরেকটা আছে হচ্ছে হাইপোক্লোরোহাইড্রিয়া, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম সিক্রেট করতেছে। আচ্ছা, যদি হচ্ছে কোনোভাবে যদি হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি সিক্রেট করে তাহলে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যে প্রোটন পাম্প যেটা আছে সেটাকে হচ্ছে আমরা ইনহিবিট করতে পারি। হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন এটিপিএস, হাইড্রোজেন এটিপিএস, হ্যাঁ, ইনহিবিটর। যেমন আমাদের বইয়ে আছে ওমিপ্রাজল, আরো মেলা অনেকগুলো নাম আছে, পেন্টাপ্রাজল, তারপর হচ্ছে র্যাবিপ্রাজল। আমাদের বই জাস্ট মানে বায়োকেমিস্ট্রি বই জাস্ট একটা নাম জাস্ট দেওয়া আছে ওমিপ্রাজল, জাস্ট একটা মনে রাখলে হবে, সমস্যা নেই। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে আমাদের গ্যাস্ট্রিক জুসের কম্পোনেন্ট কি কি আছে, গ্যাস্ট্রিক জুসের যদি হচ্ছে কম্পোনেন্ট বলে তাহলে আমরা বলবো হচ্ছে স্যার আর ম্যাডাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল, তারপর হচ্ছে আর কি আছে, পেপসিন পেপসিন আর হচ্ছে মিউকাস। মিউকাসের কি কাজ, মিউকাস কিন্তু হচ্ছে লেয়ারটাকে হচ্ছে মিউকোসাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। তারপরে পেপটিক আলসার ডিজিজ, আলসার যেন ফর্মেশন যেন না ঘটে, এগুলা হেল্প করে আর কি। তাই তো। আচ্ছা, আচ্ছা, প্যারাসিম্পেথেটিক স্টিমুলাসে মেইনলি হচ্ছে পাকস্থলী থেকে হাইড্রোজেন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট ঘটে। আর প্যারাসিম্পেথেটিক স্টিমুলাসের নিউরো ট্রান্সমিটারকে অ্যাসিটাইল কোলিন। এই জন্য কিন্তু বই বলে যে অ্যাসিটাইল কোলিন হচ্ছে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেটকে হচ্ছে ইনহ্যান্স করে। হ্যাঁ, enhance করে। আচ্ছা, এই তো। আর প্রশ্ন কি আছে, আর প্রশ্ন আছে হচ্ছে জিএটি তে হরমোন কি কি আছে। জিএটি তে হরমোন আছে হচ্ছে অনেকগুলো হরমোন আছে। মেন আমাদের মনে রাখতে হবে হচ্ছে কি, জিএস। হ্যাঁ, জিএস বা জিএসসি যেটাই মনে রাখি আর কি, ওই জিএসসি রে মনে রাখি, জিএসসি
জি থেকে হচ্ছে গ্যাস্ট্রিন, GASTRIN গ্যাস্ট্রিন। এস থেকে কি সিক্রেটিন। সি থেকে কি কোলেসিস্টোকাইনিন, সিসিকে। আরো আছে, এসটা আরবার দিতে পারি, জিটা আবার দিতে পারি, তাহলে জিটাই আবার দিই। জি যদি আরেকবার দিই তাহলে কি হবে? গ্রিলিন, GHRELIN গ্রিলিন। আচ্ছা, জিটা যদি আরেকবার দিই তাহলে কি হবে? গ্যাস গ্লুকাগন লাইক পেপটাইড, হ্যাঁ মানে জিটা আরেকবার use করতেছি, গ্লুকাগন লাইক পেপটাইড। তারপর লাইক দিলাম, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ওই একই জি আবার ইউজ করছি। আচ্ছা, এস এস তো একবার ইউজ করছি তাই না? সিক্রেটিন আরেকটা দিই, সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন এত আসে না, জাস্ট তিন চারটা লিখলে হয়ে যায়। দেখতে পারো ভিআইপি লিখতে পারে, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। আর হচ্ছে আরেকটা কি আছে, মটেলিন লিখতে পারো, এই মটেলিন। আচ্ছা, সবগুলোর কাজ জাস্ট একটু বলে দিই, হ্যাঁ। আচ্ছা, গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন কোথা থেকে রিক্রুট হয়? অবশ্যই স্টোমাক থেকে রিক্রুট হয়। তাহলে গ্যাস্ট্রিনের কাজ কি? গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা আছে প্রোডাকশনকে বাড়ায় দেওয়া এবং পেপসিন সিক্রেশনকে বাড়ায় দেওয়া। আচ্ছা, কোলেসিস্টোকাইনিন কি করে? তাহলে হচ্ছে কোলেসিস্টোকাইনিন সিসিকে, হ্যাঁ কোলেসিস্টোকাইনিন সিসিকে বুঝে দিতেছে। কোলেসিস্টোকাইনিন মানে কোলে যেটা আছে বাইলকে হতেছে কি করতেছে? এনহ্যান্স করতেছে। তাহলে হতেছে কোলেসিস্টোকাইনিন যেটা আছে সেটা হতেছে এনজাইম রিচ প্যানক্রিয়াটিক জুস। মানে প্যানক্রিয়াটিক জুস আবার দুই ধরনের আছে, একটা এনজাইম রিচ, বাইকার্বনেট রিচ। বাইকার্বনেট রিচ যেটা সেটা হচ্ছে সিক্রেটিন, সিক্রেটিন যেটা আছে সেটা বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক জুসকে হচ্ছে ইনহ্যান্স করে। আর কোলেসিস্টোকাইনিন যেটা আছে সেটা হচ্ছে এনজাইম রিচ বাইকার্বনেট জুস যেটা আছে, প্যানক্রিয়াটিক জুস যেটা আছে সেটাকে হচ্ছে ইনহ্যান্স করে বা স্টিমুলেটেড করে। তাহলে এনজাইম রিচ প্যানক্রিয়াটিক জুস স্টিমুলেটেড করবে। তাহলে কোলেসিস্টোকাইনিন মানে অলরেডি হতেছে তৈরি কোথায় হতেছে? ডিউরেনাম জেজুনাম যেটা আছে স্মল ইন্টেস্টাইনাল পার্ট, তো এই ডিউরেনাম জেজুনামে তৈরি হতেছে। তাহলে পরিপাক ঘটবে ডিউরেনাম জেজুনামে। তাহলে গ্যাস্ট্রিক যে পাকস্থলী যেটা আছে পাকস্থলী থেকে হতেছে সিক্রেশনটাকে কমাই দিতে হবে তাই না? তাহলে পাকস্থলী সিক্রেশন কমাই দিবে, তাহলে বলবো যে প্যানক্রিয়াটিক জুসের সিক্রেশন বাড়াই দিবে, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডের সিক্রেশন কমাই দিবে, গল ব্লাডার মানে কোলেসিস্টোকাইনের নাম শুনে বুঝেছে গল ব্লাডার কন্ট্রাকশন করবে। তারপরে যে এখানে হচ্ছে ওখানে হচ্ছে একটা স্ফিংটার আছে, হ্যাঁ ওই যে ওটাকে বলা হচ্ছে স্ফিংটার অফ ওডিডিআই, হ্যাঁ SPHINCTE স্ফিংটার। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে স্ফিংটার অফ ওডিডিআই। এই যে এটা হচ্ছে স্ফিংটার অফ ওডিডিআই, হ্যাঁ স্ফিংটার অফ ওডিডিআই। এটাকে রিল্যাক্স করবে। তাহলে রিল্যাক্স যদি করে তাহলে যে প্যানক্রিয়াস থেকে বেশি পরিমাণে সিক্রেট করতে পারবে কোথায়? এই যে সেকেন্ড পার্ট অফ ডিউরেটাম। তাহলে প্যানক্রিয়াটিক জুসকে এনহ্যান্স করবে। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডের সিক্রেশন কমায় দিবে, কন্ট্রাকশন অফ গল ব্লাডার, গ্যাস্ট্রিক এমটিং যেটা আছে পাকস্থলী থেকে যে এমটিটা হচ্ছে সেটাকে কমায় দিবে। তাহলে গ্যাস্ট্রিক এমটিংটা কমায় দিবে। আচ্ছা, সিক্রেটিন সেম কাজ, প্যানক্রিয়াটিক জুসকে বাড়ায় দিবে, তারপর গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমায় দিবে। তারপর সিক্রেটিন যেটা আছে তাহলে হচ্ছে সিক্রেটিনের সাথে হচ্ছে কি বাইল অ্যাসিড আছে তাই না? কই আমার, হ্যাঁ বাইল অ্যাসিড আসে কিন্তু পরীক্ষায়, গ্যাস্ট্রিন সিক্রেটিন কোলেস্টেরলের কাজ। তাহলে হচ্ছে সিক্রেটিন সিক্রেটিন, হ্যাঁ সিক্রেটিনকে হচ্ছে কি করবে? সিক্রেটিন হচ্ছে বাইল অ্যাসিড সিক্রেশনকে বাড়ায় দিবে, হ্যাঁ বাইল অ্যাসিড সিক্রেশনকে বাড়ায় দিবে, এটাও গ্যাস্ট্রিক এমটিং কমায় দিবে। সোমাটোস্ট্যাটিন নামের শেষে কি দেখা যাচ্ছে? স্ট্যাটিন আছে তাই না? স্ট্যাটিন, স্ট্যাটিন মানে কিন্তু কমায় দেওয়া, তাহলে সবকিছুই কমায় দিবে। কি কমায় দিবে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমায় দিবে, মটিলিটি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমায় দিবে, তারপর গ্যাস্ট্রিন কমায় দিবে, প্যানক্রিয়াটিক জুস কমায় দিবে, ইনসুলিন সিক্রেশন কমায় দিবে। এর কাজ সব কমায় দেওয়া। এ কোথা থেকে তৈরি হয়? সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ সোমাটোস্ট্যাটিন। মনে রাখলাম সোমাটোস্ট্যাটিন, সাথে হচ্ছে ডি, ওই যে এসটিডি, খুব ফেমাস একটা এই অ্যাব্রিভিয়েশন তাই না? আচ্ছা, তাহলে সোমাটোস্ট্যাটিন কোথা থেকে তৈরি হয়? মানে এই জন্য ডিটা নিয়ে আসলাম। সোমাটোস্ট্যাটিন তৈরি হচ্ছে জি80 একটা সেল আছে, ডি সেল নাম, হ্যাঁ ডি সেল, এই ডি সেল থেকে তৈরি হয়। আচ্ছা, সোমাটোস্ট্যাটিনের মেইন কাজ কি? সোমাটোস্ট্যাটিনের মেইন কাজ হচ্ছে ফ্যাটটা যেটা আছে সেই ফ্যাটকে হচ্ছে ইনজেকশন করা, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে আর কি আছে, জিআইপি পিআইপি। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিন কথাটা বলছি, আর কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন এটাও বলছি। গ্রিলিন, তাহলে গ্রিলিন কি করে? গ্রিলিন হচ্ছে গ্রিলিন হচ্ছে গ্রিলিন, তাহলে এটা তৈরি হয় কোথায়? স্টোমাকে তৈরি হয়। এটা কখন তৈরি হয়? এটা হচ্ছে মিলিয়ে হচ্ছে ফাস্টিং স্টেজে হচ্ছে স্টিমুলেট করে, হ্যাঁ
ফাস্টিং স্টেজে হচ্ছে সিক্রেশনের জন্য হচ্ছে স্টিমুলেট করে, যার কারণে কি ঘটে, আমরা যখন ফাস্টিং স্টেজে যখন থাকি তখন আমাদের অ্যাপিটাইটটা কিন্তু বেড়ে যায়, তাই না? অ্যাপিটাইট বেড়ে যায়, ফুড ইনটেক বেড়ে যায়, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক এমটিংটাও বেড়ে যায়, ঠিক আছে? তো তিনটা কাজই হচ্ছে বাড়ায় দেওয়া, এটা কাজ আসে না, এটা পরীক্ষায় তেমন গুরুত্বপূর্ণ না। অ্যাপিটাইট বেড়ে যাবে, গ্যাস্ট্রিক ইনটেক বেড়ে, ফুড ইনটেক বেড়ে যাবে, গ্যাস্ট্রিক এমটিং বেড়ে যাবে। আচ্ছা, মটিলিন নাম শুনে বোঝা যাচ্ছে এই সমস্যা, সেটা যদি করি মটিলিন, তাহলে মটিলিটির কাজ করবে, তাহলে রেগুলেট পেরিস্টালসিস, তাই না? এটার কাজ কোথা থেকে তৈরি হবে, তাহলে নিচের দিকে স্মল ইন্টেস্টাইন এন্ড কোলন থেকে তৈরি হবে, ফাস্টিং স্টেজে হচ্ছে স্টিমুলেট হবে। আচ্ছা, তারপরে গ্রেলিন তো বলছি, তারপর হচ্ছে ভিআইপি, হ্যাঁ, বেসিক অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, তাহলে হচ্ছে এটা কোথা থেকে সিক্রেট করবে, এটা সিক্রেট করবে হচ্ছে নার্ভিনিং এন্ড জিএলটি। আর এটার কাজ কি, প্যানক্রিয়াটিক জুসকে হচ্ছে প্যানক্রিয়াটিক জুসকে প্যানক্রিয়াটিক জুস সিক্রেটকে বানিয়ে দিবে, আর কি করবে, গ্যাস্ট্রিক জুস সিক্রেটকে কমাই দিবে, তাই না? আচ্ছা, আর কি আছে, আর আছে হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড, তাই না? আচ্ছা, গ্লুকাগন লাইক পেপটাইড, জিএলপি। আচ্ছা, তাহলে জিএলপি কোথা থেকে সিক্রেট করবে, তাহলে জিএলপি জিএলপি থাকবে হচ্ছে আইলিন আর হচ্ছে কোলিন। তাহলে এটার কাজ কি, জিএলপি এর কাজ, গ্লুকাগন লাইক পেপটাইডের কাজ হচ্ছে ইনসুলিন, এটা খুব গুরুত্বপূর্ণ, ইনসুলিন সিক্রেশনকে কি করবে, বাড়ায় দিবে না কমায় দিবে, বাড়ায় দিবে, হ্যাঁ, ইনসুলিন সিক্রেশনকে বাড়ায় দিবে, গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা আছে, গ্যাস্ট্রিক অ্যাসিড গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে মেনলি কমায় দিবে, ইনসুলিন সিক্রেশনকে বাড়ায় দিবে, গ্যাস্ট্রিক সিক্রেশনকে কমায় দিবে। তাহলে এই হচ্ছে মোটামুটি গ্যাস্ট্রিক হরমোন, যদি গ্যাস্ট্রিক হরমোন গুলো যদি বলে, কাজগুলো যদি বলে, তাহলে ফাংশন যদি বলে, তাহলে এগুলো লিখে দিলেই enough। আচ্ছা, আর কি টপিক আছে, আচ্ছা, প্যানক্রিয়াটিক জুসে কিভাবে বাইকার্বনেট আয়ন সিক্রেট করে, জাস্ট সেম ওই যে পাকস্থলীর মতোই, জাস্ট ওর কি ব্লাডে বাইকার্বনেট ঢুকাই দিয়েছিলাম, এখানে কি করবো, প্যানক্রিয়াসের মধ্যে বাইকার্বনেট ঢুকাই দিলাম, ব্লাডে কি করবো, হাইড্রোজেন আয়ন ঢুকাই দিলাম, এই তো, আর কিচ্ছু না, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, জাইমোজেন বলতে কি বোঝায়, যেগুলো ইনঅ্যাক্টিভ এনজাইম যেগুলো আছে সেগুলোকে বলে জাইমোজেন বলে। আচ্ছা, আচ্ছা, আর কি টপিক আছে, আর বাইল সল্ট নিয়ে একটু বলা যায়। আচ্ছা, বাইলকে সিক্রেট করে বলো তো, বাইল সিক্রেট করে হচ্ছে হেপাটিক ক্যানালগুলো যেগুলো আছে সেগুলো থেকে বাইল সিক্রেট করে, বাইল বাইল মিল সিক্রেট করে হচ্ছে হেপাটোসাইট যে আছে, হেপাটোসাইটের হচ্ছে বাইল ক্যানালিকুলি, যদি অ্যানাটমি পড়ি তাহলে সেটা দেখবো যে বাইলের ক্যানালিকুলি একটা স্ট্রাকচার আছে, বাইল ক্যানালিকুলি, সি এন এ এল আই সি ইউ ক্যানালিকুলি, সি ইউ এল, বাইল ক্যানালিকুলি। আচ্ছা, এর কম্পোজিশন কিরকম, এটা প্লাজমার মতো কিন্তু কম্পোজিশন। আচ্ছা, এর মধ্যে কি থাকে, বলছি একই কথা বারবার, বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্ট্রল এস্টার আর ফসফোলিপিড। ফসফোলিপিডের মধ্যে মেইনলি কোনটা, লেসিথিন। আচ্ছা, কোলেস্ট্রল, কোলেস্ট্রল কি, কোলেস্ট্রল হচ্ছে কোলেস্ট্রল থেকে কিন্তু হচ্ছে মানে বাইল অ্যাসিড তৈরি হয়। কতগুলো বাইল অ্যাসিড আছে, বাইল অ্যাসিড কিন্তু 4 ধরনের আছে, হ্যাঁ, বাইল অ্যাসিড 4 টাইপস। কি কি আছে, কলিক অ্যাসিড, কিনোডিঅক্সিকলিক অ্যাসিড, লিথোকলিক অ্যাসিড, ডিঅক্সিকলিক অ্যাসিড, হ্যাঁ, জাস্ট বলি একবার মনে রাখো তাহলে। কলিক অ্যাসিড, কিনোডিঅক্সিকলিক অ্যাসিড, ডিঅক্সিকলিক অ্যাসিড, লিথোকলিক অ্যাসিড, কলিক অ্যাসিড, কিনোডিঅক্সিকলিক অ্যাসিড, ডিঅক্সিকলিক অ্যাসিড, লিথোকলিক অ্যাসিড, এই তো, সবগুলা মিলে কি তৈরি করে, সবগুলা মিলে তৈরি করে হচ্ছে গ্লাইসিন অথবা টাউরিন, হ্যাঁ, টাউরিন। এগুলো আবার তারপর হচ্ছে মানে এই যতগুলো বাইল অ্যাসিড আছে এই বাইল অ্যাসিডের সাথে যুক্ত হয় গ্লাইসিন অথবা টাউরিন, গ্লাইসিন এবং টাউরিন যুক্ত হয় কি তৈরি করে, গ্লাইকোকোলেট অথবা টাউরোকোলেট তৈরি করে, হ্যাঁ, গ্লাইকোকোলেট
গ্লাইকোলেট অথবা কি টাউরোকোলেট তৈরি করে। এই গ্লাইকোলেট টাউরোকোলেটের সাথে আবার সোডিয়াম পটাশিয়াম মিলে কি করে, সোডিয়াম গ্লাইকোলেট সোডিয়াম টাউরোকোলেট তৈরি করে। আচ্ছা, এই যে লিভারে তৈরি হয়, লিভার থেকে কোথায় যায়, এটা কিন্তু আবার হতেছে গল ব্লাডারে যায়, তাই না? গল ব্লাডারে যায়, ওখানে যায় হতেছে, এটা কিন্তু কনসেন্ট্রেশন ঘটে কত পার্সেন্ট, মানে কত গুণ, 5 থেকে 20 গুণ। হ্যাঁ, 5 থেকে 20 গুণ খুব আসে পরীক্ষা, মাঝে মধ্যে আসে পরীক্ষায়। কম্পোজিশন কি, সেম এস প্লাজমা, প্লাজমা ওয়াটার এন্ড ইলেকট্রোলাইটস। আচ্ছা, বাইল অ্যাসিডের কাজ কি, বাইল অ্যাসিড মেইনলি হচ্ছে সিক্রেট ঘটে হচ্ছে ইমালসিফিকেশন করে, মেইনলি ইমালসিফিকেশন করে। তারপর হচ্ছে এটা মেইনলি ফ্যাটি ফুড যখন খাওয়া হয় তখন হচ্ছে কোলেস্টোকাইনিন, বলছিলাম একটা হচ্ছে সিক্রেটিন, কোলেস্টোকাইনিন। সিক্রেটিন কি করে, সিক্রেটিন হচ্ছে বাইকার্বনেট রিচ, হ্যাঁ, বাইকার্বনেট রিচ প্যানকেটিক জুসকে সিক্রেট করে, স্টিমুলেট করে। আর কোলেসিস্টোকাইনিন হচ্ছে এনজাইম রিচ, যেটা আছে এই যে একটু আগে বললাম, কোলেসিস্টোকাইনিন জুস। আর সিক্রেটিন যেটা আছে, সিক্রেটিনে বাইকার্বনেট। আর কোলেসিস্টোকাইনিনটা কি, কোলেসিস্টোকাইনিন হচ্ছে এনজাইম রিচ। প্যানক্রিয়াটিক জুস সিক্রেটকে বানায় দেয়। আচ্ছা, তাহলে পরীক্ষায় মাঝে মধ্যে, না এমসিকিউতে মাঝে মধ্যে আসে যে কোলেরেটিক্স কি আর কোলেগোগিউস কি, কোলেগোগুস। কোলেরেটিক্স, কোলেরেটিক্স মানে যেগুলো হচ্ছে বাইল সিক্রেশনকে বাড়ায় দেয়। আর কোলেগোগুস কি, কোলে 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 কোলেরেটিক্স, এটা হচ্ছে ইনক্রিজ বাইল সিক্রেশন, বাইল সিক্রেশনকে হচ্ছে বাড়ায় দেয়। কে বাড়ায় দেয়, সিক্রেটিন আর হচ্ছে বাইল সল্ট যেগুলো আছে, তাই তো। আর একটা আছে CHOLAGOGUES, কোলেগোস, এটা হচ্ছে CCK, হ্যাঁ, কোলেসিস্টোকাইনিন। মানে কোলেগোস কি, যেগুলো হচ্ছে বাইল, যে গল ব্লাডার যেটা আছে, গল ব্লাডারকে মেনলি কন্ট্রাকশন করে, হ্যাঁ, কন্ট্রাকশন করে, কোলেসিস্টোকাইনিন তো কন্ট্রাকশন করে, তাই না? আর কোলেরেটিক্স কি, যেগুলো হচ্ছে সিক্রেশনকে, বাইল সিক্রেশনকে বাড়ায় দেয়। কোলেরেটিক্স হচ্ছে সিক্রেশন বাড়ায় দেয়, কে সিক্রেশন বাড়ায় দেয়, সিক্রেটিন বাড়ায় দেয়, বাইল সল্ট বাড়ায় দেয়, এই তো। সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন আর বাইল সল্ট, এগুলো হচ্ছে কোলেরেটিক্স, কোলেরেটিক্স, এই তো। বাইল সল্টের কাজ কি, বাইল সল্টের কাজ হচ্ছে ফ্যাট ডাইজেশন, ইমালসিফিকেশন, তারপর হচ্ছে ফ্যাট অ্যাবজর্পশন, তারপর হচ্ছে মেইনলি কোলেস্টেরল আর ড্রাগ যেগুলো আছে সেগুলোকে এক্সট্রাকশন করে বাইল আর কি। আচ্ছা, এটা ফ্যাট অ্যাবজর্পশন কিভাবে করে যদি বলি তাহলে বলা যায়, আচ্ছা, হ্যাঁ, মিসেলি 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 ফরমেশনের মাধ্যমে হচ্ছে ফ্যাটকে হচ্ছে অ্যাবজর্পশন করায়, এই তো। আর কি প্রশ্ন আছে, প্যানক্রিয়াটিক জুস, আচ্ছা আমি একটু দেখি প্রশ্ন কোনো কিছু বাদ পড়ছে নাকি। বাইলের ফাংশন বলছি তো না, ডাইজেস্টিভ ফাংশন হচ্ছে ইমালসিফিকেশন করে, মাইসেলিনেজে অ্যাবজর্পশন করে, তারপর হচ্ছে হ্যাঁ ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতে পারে, মানে পেরিস্টালসিসকে বাড়ায় দেয় আর কি। আচ্ছা, বাফার, লুব্রিক্যান্ট এগুলো বলা যেতে পারে, অ্যালকালাইন মিডিয়া হিসেবে কাজ করে, এই তো। বাইল সল্ট কি কি আছে, ওই যে কোলিক অ্যাসিড, ডিঅক্সিকোলিক অ্যাসিড, ডিঅক্সিকোলিক অ্যাসিড আর লিথোকোলিক অ্যাসিড, এই তো। বাইল সল্ট তো বললাম, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টারোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টারোকোলেট, এই তো।
আচ্ছা, মাঝে মধ্যে এন্টারোহেপাটিক সার্কুলেশন অফ বাইল আসে। এন্টারোহেপাটিক সার্কুলেশন অফ বাইল, এন্টারোহেপাটিক সার্কুলেশন অফ বাইল মানে মেইনলি বোঝাই যে হতেছে বাইল সল্ট, যেটা হতেছে স্মল ইন্টেস্টাইনে তৈরি, স্মল ইন্টেস্টাইনে হতেছে কি হয়, অ্যাবজর্ব হয়, তাই না? সেগুলো আবার হতেছে লিভারে আবার চলে যায়, কার মাধ্যমে? পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে। তাহলে এই যে সার্কুলেশনটা, এটাকে বলা হচ্ছে এন্টারোহেপাটিক সার্কুলেশন। তাহলে ইংরেজিতে যদি বলি, তাহলে bile salts are absorbed from a small intestine, return to the liver via what? Via portal circulation and re-excreted in the bile. This cyclic circulation can be defined as enterohepatic circulation of bile. শেষ। আচ্ছা, লোকাল হরমোন তো বলছি, গ্যাস্ট্রিন সেক্রেটেড কোলেস্টোকাইনিন, গ্যাস্ট্রিনের কাজ বলছি। আচ্ছা, গ্যাস্ট্রিন কিন্তু জি সেল থেকে সিক্রেট ঘটে, কোলেস্টোকাইনিন আই সেল থেকে সিক্রেট ঘটে, হ্যাঁ। আর সিক্রেটিন তো এস সেল থেকে সিক্রেট ঘটে, সিক্রেটিন এস সেল থেকে সিক্রেট ঘটে। গ্যাস্ট্রিনের কাজ কি? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেটকে বাড়ায় দেওয়া, তারপর গ্যাস্ট্রিক মোটিলিটি, তারপর হচ্ছে কন্ট্রাকশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংচার, তারপর স্টিমুলেশন অফ ইনসুলিন। আচ্ছা, গ্যাস্ট্রিন কিন্তু ইনসুলিন সিক্রেটকে কিন্তু স্টিমুলেট করে, কারণ খাবার পরে না, তাহলে খাবার পরে। আচ্ছা, এই তো কোলেসিস্টোকাইনিন কি করে? কোলেসিস্টোকাইনিন সিসিকে, তাহলে বাইকার্বনেট কোলেস্টেট না সরি এনজাইম রিচ প্যানকেটিক জুসকে সিক্রেট করে। তারপর হচ্ছে কন্ট্রাকশন অফ গল ব্লাডার আর রিল্যাক্সেশন অফ কি, কন্ট্রাকশন অফ গল ব্লাডার করবে আর রিল্যাক্সেশন অফ স্পিটার অফ ইডিআই। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক এমটিংকে বা কি করবে, কমাই দিবে, তাই না? গ্যাস্ট্রিক মর্টালিটিও কমাই দিবে। আর হচ্ছে মর্টালিটি অফ স্মল ইন্টেস্টাইন বাড়ায় দিবে। এই তো সিক্রেটিন কি করে? সিক্রেটিন হচ্ছে বাইকার্বনেট রিচ, হ্যাঁ বাইকার্বনেট রিচ প্যানকেটিক জুস বাড়ায় দিবে, ইনক্রিজ দ্য অ্যাকশন অফ কোলেসিস্টোকাইনিন। তারপর হচ্ছে এটা তো মেইনলি হচ্ছে কি কোলেরেটিক্স না, হ্যাঁ কোলেরেটিক্স, ইনক্রিজ সিক্রেশন অফ বাইল, এই তো গ্যাস্ট্রিক অ্যাসিডের সিক্রেশন কমাই দিবে। তারপর হচ্ছে এই তো, আর তো কিছু নাই। আচ্ছা, এই দিয়ে তাহলে আমাদের মোটামুটি এই যে ইন্ট্রোডাক্টরি যে পার্ট অফ ডাইজেশন অ্যাবজর্পশন যেটা ছিল এটা শেষ, হ্যাঁ। আচ্ছা, এখন ভাই 2 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ 2 মিনিট, বেশি না।